وفي السنة الرابعة أتاه ملكان فأصجعه وشق صدره ثم أخرج منه علقة سوداء. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধ ভাই আব্দুল্লাহর সহিত জঙ্গলে গিয়েছিলেন ছাগল চরানোর জন্য। এখন হঠাৎ দেখেন ওই শিশু বাচ্চা দুধ ভাই আব্দুল্লাহ হঠাৎ দেখে দুইজন ফেরেশতা, দুইজন মানুষ, সাদা সাদা পোশাকওয়ালা দুইজন মানুষ শিশু মুহাম্মদের কাছে আসছে। আসার পরে উনাকে একেবারে চিৎ করে শুয়ে গেছে। আর শিশু মুহাম্মদের পেট ফাড়িয়া ভিতর থেকে কি বাহির করিয়া আবার পরিপূর্ণভাবে ধুইয়া দিছেন। এই খবর যখন, এই অবস্থা দেখিয়া ছোট বাচ্চা আব্দুল্লাহ সে তো অজ্ঞান, ভয় পেয়ে গেল, দৌড় দিয়ে বাড়িতে আসলো মার কাছে। বলল, আম্মা জান, কিছু বুঝলাম না, আমার সাথে যে শিশু মুহাম্মদ ছিল তাকে দেখা যায় দুইজন মানুষ আসিয়া মাটিতে চিৎ করে শুয়াইয়া তারপরে আবার দেখা যায় পেট ফাড়িয়া পেটের ভিতর থেকে কি বাইর করছে। এখন সে মা কি অবস্থায় আছে আমি তো জানি না। হালিমাতুস সাদিয়া দৌড় দিয়া আবার জঙ্গলে আসলেন। আবার আসলেন হালিমাতুস সাদিয়া তার ছেলে সহিত। এসে দেখেন শিশু মুহাম্মদের সত্যি সত্যি শক্কুল কমর বক্ষ বিদারণ করা হলো। মাটিতে শুয়াইয়া নবীজির পেট ফাড়িয়া ভিতর থেকে যা খারাপি জিনিস ছিল সব বাহির করিয়া হিকমত দিয়া ভরপুর করে দিয়েছেন দুইজন ফেরেশতা আসমান থেকে এসে। এই অবস্থা দিয়ে আবার দেখা যায় অপারেশনও লাগে নাই, কোনো কিছু লাগে নাই, অপারেশন ছাড়াই এমনি পেট ভালো হয়ে গেছে। রাসূলুল্লাহ শক্কুল কমর, রাসূলুল্লাহ সাল্লাম শক্কে সদর, রাসূলুল্লাহ বক্ষ বিদারণ করা হয়েছিল 4 বছর বয়সে, পেট ফাড়া হয়েছে, অপারেশন করা হয়েছে রাসূলুল্লাহ 4 বছর বয়সে। এখন এই অবস্থা দেখিয়া মা আমিনা উনি আরো ভয় পেয়ে গেলেন, কারণ উনি তো চিনছেন না যে ফেরেশতাকে আর মানুষ জাতি কে উনাকে শোয়াইল। উনি বলছেন, আর তোমাকে এখানে রাখবো না, আমি বাড়িতে নিয়ে যাব, তোমার বাড়িতে নিয়ে দিব, অন্যের সন্তানটা তার মার কাছে জমা নিয়ে দেই, আবার এখানে রাখলে বিপদ আসতে পারে। এখন মা আমিনা হালিমাতুস সাদিয়া প্রথমে গেলেন একজন গণকের কাছে। আমরা যাই না গণকের কাছে? হালিমাতুস সাদিয়া কাহিন গণকের কাছে গেলেন। গণক গনতে 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 অবশেষে বলল, হালিমা, আজকে তুমি এই সন্তানকে আমার কাছ থেকে নিতে পারবে না। এই সন্তান ইহুদি ধর্মকে দুনিয়াতে উৎখাত করবে, দুনিয়াতে যারা ইহুদি ধর্মের মানুষ সকলকে দুনিয়াতে ধ্বংস করবে। এই ছেলে আমি আজকে মারবো, আমিও তার সঙ্গে মরবো, এই ছেলেকে দেওয়া যাবে না। এখন তো হালিমাতুস সাদিয়া আরো ভয় পেয়ে গেল। এই কাহিন গরব বলল, এই সন্তান অচিরেই যারা মুহাম্মদ, এই সন্তান আখেরি জমানার শেষ নবী হবে, এই সন্তান দেখা যায় এই সন্তান দুনিয়াতে মহামানব হবে। আর আমাদের যারা বাপ দাদা 14 সিঁড়ি আছে সবার বিরুদ্ধে কথা বলবে, ইহুদি ধর্মকে তারা দুনিয়া থেকে নিষ্কাশিত করে দিবে। ওই শিশু বাচ্চা, এই বাচ্চাকে তোমরা হত্যা করে ফেলো, এইভাবে চিৎ দিতে আসে, চিৎকার শুরু করতে আসে ওই গণ। হালিমাতুস সাদিয়া টান দিয়া শিশু মুহাম্মদকে আবার নিয়ে আসলেন। অতঃপর আবার তাড়াতাড়ি মক্কায় ফিরিয়ে দিলেন। মক্কায় ফিরাইয়া দেওয়ার পরে মা আমিনা বললেন, বুঝলাম না বোন, এত আগ্রহী সহিত তুমি নিলা, আবার দেখা যায় 4 বছর হইল না, তুমি ফেরত আনিয়া দিলা, কি হয়েছে, সমস্যা কি আমার সন্তানের? এখন তো হালিমাতুস সাদিয়া বলবে না, কারণ মা ভয় পেয়ে যাবে, উনি বলেন না। এখন হালিমাতুস সাদিয়া অনেক পিড়াপিড়ি করার পরে উনি বলছেন, এই অবস্থা, দুইজন মানুষ তাকে চিৎ করে শোয়াইয়া বক্ষ বিদারণ করছে, এইরকম অবস্থা তার। এখন আমি আর নিজে রাখতে পারলাম না, তোমার সন্তানকে তুমি নিয়ে নাও। এখন মা আমিনা নিজের সন্তানকে বরণ করলেন। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 4 বছর অথবা 6 বছর। মা আমিনা উনি আবুয়া নামক স্থানে, কারিয়াতুন বাইনা মক্কা ওয়াল মদিনা, মক্কা এবং মদিনার মধ্যবর্তী একটা স্থানের নাম হলো আবুয়া। ওই আবুয়া নামক স্থানে মা আমিনা বিশ্বনবীর 4 বছর বয়সে তিনি ইন্তেকাল করলেন। বাবাও দুনিয়াতে নাই,
মাও এখন 4 বছরে, এতিমারা বাচ্চার কে লালন পালন করবে? শিশু মুহাম্মদের দায়িত্বভার কে নেবে? এখন তো দাদা আছে, দাদা আব্দুল মুত্তালিব, উনি দায়িত্ব নিলেন যে আমার নাতি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে আমি লালন পালন করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আরো 4 বছর লালন পালন করলেন। 8 বছর 2 মাস 10 দিন রাসূলুল্লাহ সাল্লামের যখন বয়স পূর্ণ হলো, 8 বছর 2 মাস 10 দিন, তখন দেখা যায় নবীজির দাদা আব্দুল মুত্তালিবও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আব্দুল মুত্তালিব বিদায় হয়ে যাওয়ার পূর্বে সকল ছেলে, 10 জন ছেলে, 9 জন, একজন তো মারা গিয়েছে আব্দুল্লাহ, 9 সন্তানকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, আমার নাতি মুহাম্মদকে কে লালন পালন করবা? আবুল আহাব আসছে, বাবা আমার কাছে দেন। আব্দুল মুত্তালিব বলেন, না, তোর হাতে দিব না, তুই আমার নাতির কদর করতে পারবে না, আমার নাতির সম্মান তুই করবে না। এবার আসলে হামজা, হামজাকেও দিলেন না। আব্বাস আসতো, আব্বাসকেও দিলেন না। হাজল, জিরার, মুকাউইম, এভাবে 8 জন আসলো, এই 8 জনকেও আব্দুল মুত্তালিব দিলেন না। না, তোমরা আমার নাতির দায়িত্ব নিতে পারবে না, তোমরা আমার নাতির দায়িত্ব নিবে না। সবার শেষে একজন রয়ে গেছে, আবু তালিব। আবু তালিবকে বললেন, আবু তালিব তুমি নাও, আমার নাতির দায়িত্ব তোমার হাতে দিলাম, তুমি নাও, আমার নাতিকে তুমি নাও। তখন আবু তালিব আজ থেকে অভিভাবক বিশ্বনবীর, আম্মুর রাজুলের সিনু আবিহি, চাচা হইল বাবার মর্যাদার মতো, চাচা হলো বাবার স্তরের মতো, বাবার অনুপস্থিতিতে চাচা তার বাবার মতো। আম্মুর রাজুলের সিনু আবিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আম্মুর রাজুলের সিনু আবিহি, চাচা হইল বাবার মর্যাদার মতো। এখন আবু তালিব নিজের ভাতিজা, নিজের ছেলের মতো লালন পালন করেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হয়ে গেল 12 বছর, তাহাইয়া আবু তালিবিন খুরুজুল ইলা শাম, আবু তালিব শাম দেশে ব্যবসার জন্য রাসূলুল্লাহর 12 বছর বয়সে তিনি রওনা দিলেন, শাম যাবেন। ব্যবসা গেলে তো ভাতিজাকে নেওয়া যাবে না। এখন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, ইয়া আম্মি ইলা মান তাকিলুনি লা বালি ওয়ালা উম্মা ফারাক্কালি আবু তালিবিন ফারাক্কা আবু তালিবিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চাচা তুমি আমাকে কার হাওলায় রেখে যাচ্ছ শাম দেশে ব্যবসা করার জন্য? আমার আব্বাও নাই, আম্মাও নাই, কে আমার দায়িত্ব নিবে? এই কথা শোনার পরে আবু তালিবের দরদ আসলো, মায়া লাগলো। বলল, ঠিক আছে ভাতিজা, তুমি চলো শাম দেশে, তুমি আমাকে, আমার সঙ্গে তুমি শাম দেশে যাবে ব্যবসার জন্য। চাচা ভাতিজা দুজন রওনা। ওয়াতাফাররাসা ফীহি মিন আলাইমিন নুবুওয়াতি মিন ইজলালিল গামামাতি ওয়া খাতামুন নুবুওয়াতি। আবু তালিব চাচা ভাতিজা দুজন প্রথম সফর শাম দেশে। শাম দেশে প্রথম সফর গেলেন ব্যবসা বাণিজ্য করার জন্য ভাতিজাকে নিয়ে। এখানে যেতে সময় রাস্তার মধ্যে দেখা যায়, ওয়াতাফাররাসা ফীহি মিন আলাইমিন নুবুওয়াতি, দেখা যায় মুহাম্মদের গর্দনার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। কারণ কোনদিন তো ভাতিজার গর্দানের দিকে তাকায় নাই যে কি লেখা আছে। হঠাৎ যখন নজর পড়ছে যে ভাতিজার গর্দানের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অবাক হয়ে গেছে আবু তালিব। হ্যাঁ, আমার ভাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মিন ইজলালিল গামামাতি, হঠাৎ দেখা যায় গরম আছে না, গরমের সময় ছাতা লাগে। এখন এখানে ছাতা নাই, দেখা যায় মুহাম্মদুর রাসূলুল্লাহ 12 বছরের ছেলে, উনি হেঁটে হেঁটে যাচ্ছেন, চাচাও সঙ্গে। দেখা যায় মুহাম্মদুর রাসূলুল্লাহ যত দিকে হাঁটাহাঁটি করে, ওই জায়গার মধ্যে দেখা যায় আকাশ থেকে ছায়া এসে মুহাম্মদের মাথার উপরে বসে যায়। ওয়াতাফাররাসা ফীহি আবু তালিবিন মিন আলাইমিন নুবুওয়াতি মিন ইজলালিল গামামাতি ওয়া খাতামুন নুবুওয়াতি। ওয়াতাফাররাসা ফীহি মিন আলাইমিন নুবুওয়াতি মিন ইজলালিল গামামাতি ওয়া খাতামুন নুবুওয়াতি। এই সকল অবস্থা দেখে আবু তালিব আরো আনন্দিত। বাবারে বাবা, যেই মানুষকে দেখা যায় আকাশের ছায়া, মেঘমালা এসে ছায়া দেয়, এটা তো সাধারণ একটা মানুষ না। যাক, নিয়ে গেলেন ব্যবসায়, সিরিয়ায় শাম দেশে গেলেন ব্যবসায়।
শাম দেশে যাওয়ার পরে হঠাৎ যখন বুহায়রা নামে একজন পণ্ডিত ছিল, তাওরাত কিতাবের আলেম, মুসা আলাইহিস সালামের অনুসারী, তাওরাত কিতাবের আলেম ছিল বুহায়রা রাহিব। হঠাৎ যখন দেখছে এই শিশু 12 বছরের শিশু আবু তালিবকে প্রশ্ন করছে, মান হুয়া, এটাকে? তখন উনি বলছেন, আমার ভাতিজা। তোর ভাতিজা? তোর ভাইয়ের নাম কি? বলে এটার নাম আব্দুল্লাহ। এই ছেলের নাম কি? মুহাম্মদ। এই তোর ভাতিজার কথা তাওরাত কিতাবের মধ্যে লেখা আছে। সুবহানাল্লাহ। আমি তাওরাত কিতাব পড়েছি, তুই আবু তালিব তোর ভাতিজাকে সঙ্গে নিয়ে শাম দেশে প্রথম সফর করবে। আর আমি এই কিতাবেও দেখেছি যে এখন দেখা যায় ওই বুহাইরা রাহিব চতুর্দিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ গর্দনার মধ্যে দেখে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। তখন ওই বুহাইরা রাহিব তাওরাত কিতাবের পণ্ডিত বলেছিল, এটা হবে আখেরি নবী, শেষ নবী, তুমি তার মর্যাদা কদর করিও। সুবহানাল্লাহ। এখন তো আবু তালিব আরো আনন্দিত, মাশাআল্লাহ। হ্যাঁ, আমার ভাতিজা আখেরি নবী, আমার ভাতিজা শেষ নবী, আমার বংশে শেষ নবী। শেষ নবী নিয়ে অনেক মারামারি হয়েছিল, কার বংশে আসবে, কিন্তু দেখা যায় আমার বংশে আখেরি নবী। ওই প্রথম সফর বুহায়রা রাহিব বলছে যে এটা আখেরি নবী, তার কদর করি। এখন শাম দেশে ব্যবসা বাণিজ্য করলেন। প্রতিদিন আবু তালিব যেভাবে শাম দেশে ব্যবসা বাণিজ্য করে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সঙ্গে নেওয়ার কারণে ডবল ব্যবসা আজ থেকে উন্নতি হয়, টাকা পয়সা অনেক বেশি পাওয়া যায়। দেখা যায় এটার মধ্যে বরকত আছে, এই শেষেরটার মধ্যে অনেক বরকত আছে। জীবনে অনেক ব্যবসা বাণিজ্য করলাম, এত বরকত পাইলাম না, কিন্তু এই আমার ভাতিজা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে নিয়ে আসার কারণে এত বরকত পাইলাম। আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আল্লাহ শুকরিয়া। আসলেন, আবার মক্কায় চলে আসলেন। মক্কায় চলে আসার পরে মক্কার সকল মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র, চলাফেরা, আদর্শ সব কিছু দেখিয়া মক্কার মানুষ সবাই একত্রে ঘোষণা দিছে, মুহাম্মদ আল আমিন। আল আমিন অর্থ বিশ্বস্ত, মহাবিশ্বস্ত, সত্যবাদী। যেই মানুষের কাছে আমানত রাখলে আমানতের খেয়ানত হয় না, যেই মানুষ কোনোদিন কাউকে গালি দেয় না, যেই মানুষ কারো কাছ থেকে প্রতিশোধ নেয় না, মুহাম্মদুর রাসূলুল্লাহকে মক্কার সকল কাফেররা মিলিয়া আল আমিন উপাধি দিয়েছিল। এই খবর তো পাইছেন মক্কার আরবের ধনাঢ্য মহিলা খাদিজাতুল কুবরা, যে খাদিজার আরো সন্তান আছে, 2 জন বিবাহ হয়েছিল। এক পর্যায়ে উনি ধরেন বিধবা মহিলা, স্বামীও মারা গিয়েছে। এখন যখন মক্কার আরবের ধনাঢ্য মহিলা খাদিজাতুল কুবরা খবর পাইছেন যে মক্কার মধ্যে এমন একজন মহাপুরুষ আছে যাকে সবাই উপাধি দিয়েছিল আল আমিন, এখন খাদিজা নবীজির সঙ্গে আবু তালিবের সঙ্গে আলাপ আলোচনা যে তোমার ভাতিজা আমানতদার, মুহাম্মদ আমানতদার, সত্য ন্যায়পরায়ণ মানুষ, তাহলে আমার ব্যবসা বাণিজ্যর কিছু মালামাল শাম দেশে পাঠানো হয়, তুমি তোমার ভাতিজাকে আমার সহিত দাও, যত লাভবান হয় আমি তার উপকার দিয়া দিব, আমি তার বদলা দিব, টাকা দিব। এখন তো ব্যবসা বাণিজ্য ছাড়া তো টাকা পয়সা জোগাড়ের কোনো উপায় নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়ে গেলেন। দ্বিতীয় সফর, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন কৃতদাস গোলাম ছিল, তার নাম মায়সারা। এই গোলাম মায়সারাকে সঙ্গে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাম দেশে গেলেন 2 নম্বর বার ব্যবসা বাণিজ্যের জন্য। দ্বিতীয়বার শাম সফর। সেখানে যাওয়ার পরে হঠাৎ দেখা যায় আরেকজন পণ্ডিত, ইহুদি ধর্মের আলেম, তার নাম নাস্তুরা রাহিব। আগের জনের নাম ছিল বুহায়রা রাহিব, এখন জনের নাম হইল নাস্তুরা রাহিব। ওই নাস্তুরা রাহিব মায়সারা, খাদিজার গোলাম মায়সারাকে আগ থেকেই চিনে। এখন আজকে যেহেতু দেখছে আরেকজন সঙ্গে, তাহলে তো এমনি প্রশ্ন করবে উনি কে। এখন নাস্তুরা রাহিব ইহুদি ধর্মের পণ্ডিত আলেম, উনি প্রশ্ন করছে উনি কে। তখন তিনি বলছেন উনি তো মক্কার আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। তখন নাস্তুরা রাহিব বলছে
এটাও শেষ নবী, তাওরাত কিতাবে তার বর্ণনা আছে শেষ নবী। এখন তো তাওরাত কিতাবে আসছে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার গুণ এইরকম, পায়ে এরকম, সসনুল কফাইনি ওয়াল কদমাইনি, হাতের গাতাও বড়, হাতের তালুও বড়, হাতের মধ্যে গোশত মাংসওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন লম্বাও না, আবার এমন হাঁটোও না। লম্বা মানুষের কাছে গেলে লম্বা দেখা যায়, হাঁটো মানুষের কাছে গেলে দেখা যায় হাঁটো। এমন পরিস্থিতি একজন মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই অবস্থা বুহায়ের নাস্তুরা রাহিব সব বর্ণনা করছে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যে তোমাকে মক্কার মানুষ, দুনিয়া মদিনা মক্কার মানুষ তোমাকে তাড়িয়ে দিবে, এই করবে সেই করে সব বয়ান করছে। তো মুহাম্মদুল্লাহ বলছেন উনি বহুত বড় এক বক্তা দেখা যায়, আমার সামনে এত আলোচনা করলো। উনি তো যেহেতু ওয়াহী নাজিল হয় নাই, তাহলে তো আর প্রকাশ করার কোনো প্রয়োজন নাই যে আমি শেষ নবী।